নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। যে রাশি হারতে আসেনি, যে রাশি ইউজুয়ালি হারে না, সে হচ্ছে বৃশ্চিক। যে রাশি ইউজুয়ালি জয়লাভ করে জীবনের বিভিন্ন বিষয়ে, সে হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা সব সময় মাথায় রাখবেন, রাহুর ধনিষ্ঠাতে অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর 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 সাকসেস আনতে পারে, প্রচুর ডেভেলপমেন্ট আনতে পারে। দেখুন, প্রত্যেকটি প্ল্যানেট সবভাবে ভালো ফল দেয় না, সবভাবে প্রত্যেকটা প্ল্যানেট সক্রিয় নয়, এটা তো 100%। এবং আমি একটা কথা আপনাদের প্রত্যেককে জানাতে চাই, আজকে 4th হাউসে রাহু আছে না, রাহুর জন্য এটা সম্পূর্ণ কমফোর্টেবল জায়গা নয়। রাহু চাইবে আপনার আর একটা বাড়ি হোক, রাহু চাইবে আপনার আরো স্থাবর সম্পত্তি হোক, রাহু চাইবে আপনি আরো সংস্কারী হয়ে উঠুন, গৃহকে সাজানোর মেন্টালিটি তৈরি করুন, বিলাসবহুল লাইফস্টাইল মেনটেন করুন, সেখানে অর্থ বিনিয়োগ করুন। রাহু চাইবে আপনি খরচ করুন, আপনি বিলাসিতার মধ্যে যান। আর এটা ভুল হতে পারে। হ্যাঁ, প্রয়োজন রয়েছে বাড়ি কেনার, আপনি কিনুন না। এই ট্রানজিটে দেখবেন সাডেনলি যে জায়গায় আপনার পছন্দের জায়গাটা আপনি পাচ্ছিলেন না, খুঁজে পাচ্ছিলেন না, সেই সংক্রান্ত বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হবে। কাজের সূত্রে বাসস্থান পরিবর্তন বা নতুন শহরে শিফট হওয়ার প্রবণতাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। তবে পারিবারিক জীবনে মানসিক শান্তির জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। পারিবারিক জীবনে মানসিক শান্তির জন্য স্যাক্রিফাইস করাটা অনেক বেশি দরকারি, অনেক বেশি প্রয়োজনীয়। পারিবারিক জীবনে যদি স্যাক্রিফাইস না করতে পারেন, তাহলে প্রবলেম কিন্তু অনেকটাই বাড়বে, মানসিক অস্থিরতা বাড়বে, মতভেদ হওয়ার প্রবণতাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে। আজকে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কোথায় কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট। আজকে ধনিষ্ঠার প্রতীক কি? ডমরু। ধনিষ্ঠার প্রতীক কি? ঢাক। ঢাক কি করে বলুন তো? ঢাক আরো শব্দটাকে ছড়িয়ে দেয়, খ্যাতিটাকে বাড়িয়ে দেয়। বাদ্যযন্ত্রের কাজই তো তাই, সুরের আলোকে ভাসিয়ে নিয়ে যায় আমাদের। শব্দ, যখন আমরা দেখি শব্দ ব্রহ্ম, অষ্টবসুর আশীর্বাদ পাবেন। স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের যে জায়গা, সেটা যথেষ্ট পরিমাণে তৈরি হবে, সেরকম সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কালখণ্ডে আমরা একটু বিস্তৃত বিশ্লেষণ করব যে কবে কি হচ্ছে, কবে কি হচ্ছে, কবে কি ঘটনা হচ্ছে। 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মহাজাগতিক একটা সময়। মঙ্গল থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অষ্টম ভাব। এখানে কিন্তু চতুর্থ, অষ্টম রাশি, ষষ্ঠ কানেক্টেড হলো, ষষ্ঠপতি অষ্টমে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট, এবং রাহু সেটাকে সিগনিফাই করছে। তবে পৈতৃক সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু একটু টালমাটাল পরিস্থিতি হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হলো, একটা মামলা মোকদ্দমা আসলো, তারপরে পৈতৃক সম্পত্তি পেলেন। মানে পৈতৃক সম্পত্তি আলটিমেটলি আসলো, কিন্তু একটু ঘুরে আসলো, এটা খুব ইম্পর্টেন্ট। পৈতৃক সম্পত্তি আলটিমেটলি পেলেন, কিন্তু একটু ঘুরে পেলেন, এটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির মতো সংযোগ আমি লক্ষ্য করতে পারছি, আমি বুঝতে পারছি। পৈতৃক সম্পত্তির বিষয়ে বিশেষ অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারবো, বা আপনাদের জীবনচক্রে আমরা এক্সপেক্ট করতে পারছি। একটা কথা আপনাদের বুঝতে হবে, একটা কথা বোঝা খুব দরকার বলে আমি মনে করছি। এই ট্রানজিটে একাধিক শুভ ফল আসবে, কিন্তু সবকিছুর মধ্যেই টেনশন টেনশন টেনশন। আমি আপনাকে একটা বিশেষ কথা জানাতে চাই, একটা বিশেষ কথা বলতে চাই। খুব খেয়াল রাখতে হবে এই সময়, খুব বেশি খেয়াল রেখে আপনাকে চলতে হবে আপনার মায়ের হেলথে। বিশেষ খেয়াল রেখে আপনাকে চলতে হবে মায়ের যদি ওই সমস্যাগুলো থাকে। তবে শ্বশুর বাড়ি থেকে কোনো আর্থিক সহযোগিতা, ডেভেলপমেন্টের জায়গা, এটা আমরা পেতে পারি, বা সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে বলে আমি মনে করছি। একটা কথা আমি আপনাদের বলে দিই, বা একটা কথা আমি আপনাদের জানাই,
19শে সেপ্টেম্বর থেকে 5th নভেম্বর এই টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ত্রিকোণ কানেকশন, সুন্দর ত্রিকোণ কানেকশন। এই সময়ে আপনি যদি বাড়ি কেনেন, এই টাইমটাই কিন্তু আপনার একটু শখ পূরণ করা যেতে পারে। শখ পূরণ হওয়ার মতো একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার সাথে সাথে আপনাকে আমি জানিয়ে দিতে চাই, এই সময় কেরিয়ারে কিন্তু দূর সম্পর্কের কোনো যোগাযোগ থেকে বড় সুযোগ আসবে। মানে আপনার কোনো পুরনো সিনিয়র হতে পারেন, কেউ হতে পারেন, তার মাধ্যমে কিন্তু একটা ভালো সাপোর্ট বা তার মাধ্যমে একটা ভালো সুযোগ, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে একটা ভালো সাপোর্ট পাওয়ার, ভালো সুযোগ পাওয়ার মতো কানেকশন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন নতুন ভালো সুযোগ আসবে, নতুন নতুন কোনো ভালো সুবিধা আসবে, এই কম্বিনেশনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আমি আপনাদের এটাও জানিয়ে দিতে চাই, অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের পিতার জায়গাটা নিয়ে ডিস্টার্বড। পিতার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, পিতার স্বাস্থ্যে বারবার নেগেটিভিটি আসছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কি করব, কি করা যায়। দেখুন, পিতার আশীর্বাদ এই সময় খুব ইম্পর্টেন্ট, এবং আমি বলে দিচ্ছি আপনার পিতার জায়গাটাও ভালো থাকবে। পিতার আশীর্বাদে ভালো কিছু পাওয়ার মতো কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। অ্যান্ড আমি এটা নিয়ে 100% শিওর যে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। পিতার আশীর্বাদে পজিটিভিটির মাত্রাটা তৈরি হয়ে যাবে। নতুন জমি বা গাড়ি লাভ হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আপনার ইভেন মায়ের সাথে ভালো সম্পর্কের জায়গা দেখতে পাচ্ছি। মায়ের সাথে, মাতৃদেবীর সাথে সম্পর্কটা খুব স্ট্রং হবে। যদিও মাঝে কিন্তু বৃশ্চিকের এটা তো বলতে হয় যে মায়ের সাথে সম্পর্কটা ভালো ছিল না। বৃশ্চিকের অনেকের অনেক রকম পরিকল্পনা, কিন্তু সেখানে সাকসেস হচ্ছে না, সেখানে সফলতা আসছে না। বৃশ্চিক রাশির এই জায়গাগুলো কিন্তু এবার বেটার দিকে যাবে, ভেরি বেটার দিকে যাবে। 100% দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাগুলো খুব ভালো দিকে যাওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হচ্ছে, বা পজিটিভ জায়গাগুলো তৈরি হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, 6ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর টাইমটাও আপনার জন্য খুব স্পেশাল, কারণ এই সময়ে আপনার কর্মে উন্নতি, কিছু সুখের অভিনন্দন পেতে পারেন। আমি বলে দিই, পদমর্যাদা বাড়বে, প্রভাব বাড়বে, নাম যশের পরিমাণটা বাড়তে পারে, কারণ এই সময় 4th 10th লগ্ন কানেক্টেড হয়ে যাচ্ছে। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই সময় যারা দূরে আছেন কর্মসূত্রে, দূরের জায়গাটা হয়তো কন্টিনিউ হবে, অনেকের নতুন দূরের কানেকশন আসতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা বাড়বে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের হেল্পে কেরিয়ারে ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে। দেখুন, এই ট্রানজিট না আপনার লাইফের একটা নতুন আঙ্গিক, এই ট্রানজিটের একটা নতুন ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এই ট্রানজিট যেন একটা নতুন ভাইবস আপনার লাইফে এনে দেবে বলে মনে করছি। আমি একটা কথা আপনাকে বারবার বলতে চাই, এই ট্রানজিট আপনাকে শেখাবেই, কোনো না কোনো লার্নিং বা লেসন দেবেই। একটা কথা আমি বারবার বলতে চাই, এই সময়ে প্র্যাকটিক্যাল সলিউশনগুলির মধ্যে প্রথম হচ্ছে গাড়ি আস্তে চালাবেন। একদম বৃশ্চিককে বলবো, গাড়ি আস্তে চালাবেন, ধীর গতি বজায় রাখার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন। ইভেন গাড়ি পারচেস করার ক্ষেত্রেও সাবধানে চলতে হবে আপনাকে। আমি বলে দিই, অনেকেই আছেন যারা নতুন পারচেস করবেন, এই সময় অনেক কিছুই পারচেস করতে চলেছে। তো পারচেজিংটা ঠিকঠাকভাবে করবেন, কাগজপত্র দেখে নেবেন, ওয়ারেন্টি দেখে নেবেন। পরিবারের মধ্যে মেজাজটা নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। বিনা কারণে মেজাজ আপনার জন্য হার্মফুল হতে পারে, এটা খেয়াল রাখতে হবে বা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। 3টে কাজ করুন রেগুলার বেসিসে। শ্রী গণেশের সাধনা করুন, খুব ভালো ফল পাবেন। হনুমান চালিসার রেগুলার জপ করুন, খুব ভালো ফল পাবেন। একটু স্পিরিচুয়াল থাকতে হবে, স্পিরিচুয়াল জার্নিটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে, তাহলে আরো বেশি ভালো থাকতে পারবেন বা আরো ভালো হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।